হ্যালো এভরিওয়ান, তুলির কথা শুনিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর তুলি বলবে, তোমরা শুনবে, আমার ভালো লাগবে। আজকে সুন্দর একটি মোটিভেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যে একটি ছেলের ভেঙে যাওয়ার গল্প। সে বারবার ভেঙে পড়ে, আর সেই ভেঙে পড়ার গল্প তোমাদের সাথে আমি তুলে ধরব। বাবুল নামে একটি ছেলে, রাত 2টো বাজে। তখন পুরোনো টেবিলে তার সব রিজেক্টেড ফর্ম, চাকরি রিজেক্টেড ফর্ম ছড়ানো, আর সে হতাশায় পুরোনো টেবিলে রাত জেগে বসে আছে। বসে সে যতবার ইন্টারভিউ দেয়, তার ইন্টারভিউ রিজেক্টেড হয়ে যায়, সাকসেস হয় না। সে মন ভেঙে পড়ে। মন ভেঙে পড়ার পরে সে একদিন একটা একটা জায়গায় সে ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরছিল। তখন বাসের আয়নার ভেতরে তার বিধ্বস্ত চেহারা দেখে সে ভয় পেয়ে গেছিল, যে কি চেহারা হাল হয়েছে। চিন্তা করতে করতে তার মা চিন্তা করে, তার বাবা চিন্তা করে, করতে করতে একদিন সে হতাশ হয়ে পড়ে। সে বলে, আমি আর জীবনে কিছু করতে পারবো না। সবাই বলে, তোর ভাগ্যটা খারাপ। তখন সে কথা বাস থেকে নেমে সে একটা নিরিবিলি জায়গায় গাছতলায় যেয়ে বসলো। সেখানে দেখে একটা বয়স্ক ভদ্রলোক, যে একটা ইয়াং ছেলে গাছতলায় নিরিবিলি একা একা বসে আছে। সে তখন বলল, যে তুমি এখানে কেন বসে আছো? তখন বলছে যে, বাবা, আমি অনেক চাকরি দরখাস্ত করি, কিন্তু কোনো না কোনো কারণে আমি রিজেক্ট হয়ে যাই, আমি কোনো চাকরি পাই না, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি হতাশাগ্রস্ত হয়ে গেছি। তখন ছেলেটি বলল, তুমি হতাশাগ্রস্ত? কবার রিজেক্টেড হয়েছে? যে 21 বার। আমার কোনো চাকরি হয় না, ব্যর্থ ব্যর্থ হয়ে আমার জীবন ভরে গেছে। তখন ছেলেটাকে বলল, চলো, তোমাকে আমি একটা শিক্ষা দিই। একটা পুকুর পাড়ে গেল, যে বললো, একটা ইট নাও, ইট নিয়ে ছোড়ো পুকুরে। তখন সেই ছেলেটা, বাবুল বলে ছেলেটা, সেই ইট নিয়ে পুকুরে ছুড়ে দিল। পুকুরটা তখন একটা পাথরের টুকরো পড়াতে জলটা চারিদিকে ছড়িয়ে গেল, নড়ে গেল। তখন লোকটি বলল, তোমার মাথাটা এখন ওরকম শান্ত হয়ে গেছে, সবসময় সফল না হতে পারার তোমার মাথাটা একদম ওরকম শান্ত হয়ে গেছে, আর কিছু নিতে পারছে না। আর তুমি যদি এরকম একটা কিছু দিয়ে মাথাটাকে নাড়িয়ে ফেলো, সে সচল হয়ে উঠবে, চারিদিকে ছড়িয়ে পড়বে, আর তোমার সফলতা আসবে। তখন বলল, শোনো আমার কথা, তোমার যে 21টা ইন্টারভিউ যে তুমি রিজেক্টেড হয়েছো, সেটার কারণ খোঁজো। কোনটার জন্য তুমি, কোন কি কারণে রিজেক্ট হয়েছো? বললে, একবার আমার হাত কাঁপছিল, একবার আমি ভালো ইংলিশ উচ্চারণ করতে পারছিলাম না, একবার আমি কুচিয়ে কথা বলতে পারছিলাম না। বলে, সেইগুলো ইন্টারনেটে সব শেখো, শিখে আর যখন তুমি ইন্টারভিউ দিতে বসবে, হাতটা এরকম এক জায়গায় করে সুন্দর ধরে বসবে, দুটো হাত এক জায়গায় করে, তাহলে তুমি কথা বলার একটা শক্তি পাবে, তোমার স্পিচ থেরাপি হবে। তখন সে করলো, যে রাত জেগে বসে বসে সব কি জন্য, প্রতিটা পেপার, চাকরির ফর্ম সব দেখলো, কি জন্য রিজেক্ট হয়েছে, সব কটা তৈরি করলো। দ্বিতীয়বার ওনার কথা শুনে আবার সেগুলো তৈরি হয়ে উনি ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ দেওয়ার পরে ঠিক 10টা বাজে বেজে উঠলো, রিং 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 রিং, ফোন বেজে উঠলো। প্রতিবার বলে, আপনি সাকসেস হতে পারেননি, রিজেক্টেড। আর সেইবার বলল, স্যার, কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড। সে খুশিতে তখন ওই লোকটার কথা মনে পড়লো, সত্যি তো, যে কোনো কাজ তুমি কি জন্য, মানে তুমি আনসাকসেসফুল, সেইটাকে তুমি খোঁজো, খুঁজে তুমি চেষ্টা করো, তাহলে তুমি সাকসেস আনতে পারবে। আমার এই মোটিভেশন ভিডিও তোমাদের যদি ভালো লাগে, তো অবশ্যই একটি লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মোটিভেশন ভিডিও নিয়ে আমি তুলিকা প্রতিনিয়ত আসতে থাকবো, তোমরা দেখবে, আমার ভালো লাগবে। থ্যাংক ইউ।